দার্জিলিং শহরের কোলাহল, ভিড় আর ব্যস্ততার থেকে একটু দূরে আমরা খুঁজে এক শান্ত নিরিবিলি গন্তব্য। সবুজে ঘেরা পাহাড়, মেঘে ঢাকা পথ আর প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই জায়গা একদমই অফবিট, যেখানে আপনারা থাকতে পারবেন এরম লাক্সারিয়াস একটা হোমস্টেতে। আজকে আমাদের ডেস্টিনেশন দার্জিলিং শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে একটা ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম রঞ্জু ভ্যালি। Hey guys, welcome back to our YouTube channel The Bongologist। আর আজকে আমরা চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। এখন আমরা আছি দার্জিলিংয়ে, আর দার্জিলিংয়ে আমরা কোথায় আছি সেটা দেখার জন্য আমার আগের ব্লগটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আমি আই বাটনেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। এখান থেকে আমরা যাচ্ছি নতুন একটা জায়গায়। সেই কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি দেখার জন্য পুরো ব্লগটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে শেষ অবধি। স্টে টিউনড। এই হচ্ছে দার্জিলিংয়ের চক বাজার। এখান থেকে এই ঘুম স্ট্যান্ড থেকে আপনারা পেয়ে যাবেন জোড়বাংলোর উদ্দেশ্যে গাড়ি। এটা হচ্ছে জোড়বাংলো মোড়। আমাদেরকে শেয়ার গাড়ি নামালো ঠিক এই জোড়বাংলো ট্রাফিক গার্ডের সামনে। এখান থেকে আপনারা এই রাস্তা দিয়ে রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন পুরোটা হোমস্টে অবধি যাওয়ার জন্য। আমরা জোড়বাংলো থেকে রিজার্ভ গাড়ি নিয়ে নিলাম রঞ্জু ভ্যালির উদ্দেশ্যে। আপনারা শিলিগুড়ি বা দার্জিলিং থেকে কিভাবে এই অফবিট গ্রাম পৌঁছাবেন তার ডিটেইলড ইনফরমেশন থাকবে এই ভিডিওর শেষে। সামনেটা একবার দেখুন কি অবস্থা হয়ে আছে, চারিদিকে পুরো কুয়াশা হয়ে আছে। সামনে একটু আগে রাস্তা দেখা যাচ্ছে না, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে। গাড়ি করে আসলে আপনাদেরকে ঠিক এইখানে নামিয়ে দেবে, আর এই রাস্তা দিয়ে লেখা আছে ডিভিশন অফিস। তার পাশ দিয়ে যেই রাস্তাটা নিচে চলে গেছে আপনাদেরকে সেই রাস্তা দিয়ে নিচে হেঁটে চলে যেতে হবে। দেখতেই পাচ্ছেন পুরো কুয়াশা হয়ে আছে, তো এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের হোমস্টেতে। যতটা সামনে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি, আরও চারিদিকটা এতটাই কুয়াশা হয়ে আছে। হোমস্টেতে আসার সঙ্গে সঙ্গে ওনারা আমাদেরকে গরম গরম দার্জিলিং টি দিয়ে ওয়েলকাম করলেন। ভীষণই ভালো লাগছে, চারিপাশটা পুরো ফগি ওয়েদার, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এই সিঁড়িতে উঠেই আমাদের রুম। আসুন এবার একটু উঠে দেখি জায়গাটা কীরকম। এখানে একটা করিডোর মতো রয়েছে, আর এদিকে একটা প্লাস্টিক দেওয়া, এই যে বৃষ্টি বা কুয়াশা যাতে না আসে তাই জন্য দেওয়া রয়েছে। 3খানা ঘর, 201, 202 আর ওদিকে 203। আমরা রয়েছি 201-এ। ভেতরে গিয়ে একটু দেখি কেমন। রুমে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়ছে, ডান দিকে একটা ওয়াশরুম রয়েছে, যেটা আমরা আপনাদেরকে পরে দেখাবো। বাদবাকি কী কী রয়েছে রুমে আগে সেগুলো দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি একটা ড্রেসিং ইউনিট রয়েছে, বেশ বড় কিন্তু মিররটা, ওপর এরকম স্পটলাইট দেওয়া, আর নিচে একটা এরকম ড্রয়ার। ড্রেসিং ইউনিটের পাশেই রয়েছে কাবার্ড, আর এখানে একটা স্পেস দেওয়া রয়েছে যেখানে আপনারা আপনাদের এসেনশিয়ালস রাখতে পারবেন। নিচে আরেকটা জায়গা রয়েছে যেখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, তাছাড়াও আপনারা আপনাদের লাগেজ এখানে ঢুকিয়ে রাখতে পারবেন। আর এদিকে আমরা কাবার্ড দেখতে পাচ্ছি, কাবার্ডের ভেতরে একটা ব্ল্যাঙ্কেট আর এরকম হ্যাঙ্গার্স দেওয়া রয়েছে। এই যে 1, 2 আর এই 3খানা স্পেস রয়েছে কাবার্ডে। এই রুমে রয়েছে একটা কিং সাইজড বেড। এই বেডে অনায়াসে 3 জন শুয়ে পড়তে পারবেন। তাছাড়াও ওনারা প্রোভাইড করেছেন পিলো আর একটা টাওয়াল দিয়েছেন, যেটা খুবই দরকার। আর একটা জিনিস একটু বলে রাখি, বেডের দুধারেই রয়েছে বেড সাইড স্পেস, যেখানে আপনারা আপনাদের মোবাইলস রাখতে পারবেন, আর এরকম বেড সাইড ল্যাম্পস দেওয়া। আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চার্জিংয়ের জায়গা। এখানে 2টো রয়েছে, এইখানেও 2টো রয়েছে, ওই ধারেও একটা রয়েছে। তো টোটাল 5খানা চার্জিং পয়েন্ট এই রুমে আপনারা পেয়ে যাচ্ছেন। রুমের একধারে বসার জায়গা রয়েছে,
তার পাশে এরকম একটা গাছ রাখা ঘরটাকে ডেকোরেট করার জন্য। আর যেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। এই হোমস্টের মেন অ্যাট্রাকশনই হচ্ছে এই রুমগুলোর ভিউ। আসুন ভিউটা দেখি। এই রুমের একটা দিক পুরোটাই কাছের, যার ফলে আপনারা শুয়ে শুয়ে ডাইরেক্ট বাইরের নেচার এনজয় করতে পারবেন। আপনাদের বলে রাখি, এই হোমস্টের প্রত্যেকটা রুমই ভীষণই প্রিমিয়াম আর যথেষ্ট স্পেশিয়াস। চলুন এবার একটু বারান্দায় যাই। বাইরের চারিপাশটা পুরোটাই কুয়াশায় ঢেকে গেছে। আর এই যে ব্যালকনিটা, এই ব্যালকনিটা হচ্ছে একটা কমন স্পেস, কমন ব্যালকনি। 3টে রুম থেকেই এই পার্টিকুলার ব্যালকনিটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। রুমের বাইরে এরকম চেয়ার দেওয়া রয়েছে, যেখানে বসে আপনারা দুর্দান্ত ভ্যালি ভিউ এনজয় করতে পারবেন। এখন ভিজিবিলিটি সেরকম নেই, তবে ক্লিয়ার আকাশ থাকলে এখান থেকে দুর্দান্ত লাগবে। আসুন এবার একটু বাথরুমটা দেখা যাক। বাথরুমে একটা মিরর দেওয়া রয়েছে, বড় মিরর। তাছাড়াও রয়েছে ওয়াশ বেসিন, হ্যান্ড শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। মানে মোটামুটি যা মডার্ন অ্যামিনিটিস লাগে বাথরুমে সবই দেওয়া রয়েছে। এই সিঁড়ি দিয়ে নেমে এসে এদিকে হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়া। দুপুরের লাঞ্চ সার্ভ করে দিয়েছেন ওনারা, তো আমরা বসে যাব খেতে, খুব খিদে পেয়েছে। দুপুরে ওনারা গরম গরম লাঞ্চ সার্ভ করে দিয়েছে ভাত, ঘি, আলুর চোখা, পটল আলুর তরকারি, আর ওনাদের একটা হোমমেড স্পেশাল মানে লোকাল ড্রাই আচার, ওটা টেস্ট করে দেখব। তার সাথে রয়েছে স্যালাড, পাঁপড়, গরম গরম ডাল আর এগ কারি। আমরা যে রুমটা রয়েছি সেই রুমটার রুম নাম্বার হচ্ছে 201। তার ঠিক পাশেই রয়েছে 202। এই দুটোই হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি রুম। একটু দেখি ভেতরে কি কি রয়েছে। রুম নাম্বার 201-এ আমরা যা যা অ্যামিনিটিস দেখেছি সেমই কিন্তু এই রুমেও আমরা দেখতে পাচ্ছি। রুম নাম্বার 203 হচ্ছে এই হোমস্টের একমাত্র সুইট রুম। আগের দুটো যেই দুটো দেখালাম সেই দুটো ছিল হচ্ছে ডিলাক্স রুম, আর এটা হচ্ছে সুইট রুম। আসুন ভেতরটা দেখি যে কি কি আলাদা ওনারা দিচ্ছেন। এই সুইট রুম অন্য যে ক্যাটাগরির রুমগুলো রয়েছে তার থেকে যথেষ্ট স্পেশিয়াস। প্রথমেই যেটা চোখে পড়ছে একটা কিং সাইজড বেড, যেখানে 3 জন আপনারা অনায়াসে শুয়ে পড়তে পারবেন। বেডের দুধারে রয়েছে বেডসাইড ল্যাম্প আর বেডসাইড স্পেস। তার সাথে যেটা চোখে পড়ছে 4খানা চার্জিং পয়েন্ট, ওই ধারে 2টো আর এই ধারে 2টো। রুমগুলো যথেষ্ট দেখতে লাক্সারিয়াস আর অনেকটাই স্পেস, যেটা আপনাদের অলরেডি বললাম। এবারে দেখুন এই দিকেও রয়েছে কিন্তু ড্রেসিং ইউনিট আর কাবার্ড, যেটা অন্য রুমগুলোতেও সেম আমরা দেখেছি অলরেডি। এই রুমের একটা ডিফারেন্স হচ্ছে এখানে বাথরুমটা ড্রেসিং ইউনিটের ধারে। সুইট রুমের বাথরুমটা আরেকটু বেশি স্পেশিয়াস, আর যা সব অ্যামিনিটিস আমরা দেখতে পাচ্ছি সবটাই সেম অন্য রুমগুলোর মতো। বাকি রুমগুলোর থেকে এই সুইট রুমের যেটা মেজর ডিফারেন্স হচ্ছে এই রুমটার দুধারে কিন্তু জানলা এবং পুরোটাই খোলা। আপনারা রুমে বসে দুদিকের ভিউ এনজয় করতে পারবেন। চলুন একটু দেখি। এই রুমে বসে আপনারা বাইরের ভ্যালির দুর্দান্ত ভিউ এক্সপিরিয়েন্স করতে পারবেন, তার সাথে এই দিক থেকে আপনারা একটা জঙ্গলের ভিউ এক্সপিরিয়েন্স করতে পারবেন। সব মিলিয়ে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স।
আমরা এখন রয়েছি রঞ্জু ভ্যালিতে। জোড়বাংলো থেকে 10 কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম এই রঞ্জু ভ্যালি। আর যেই হোমস্টেতে আমরা এখন রয়েছি সেটার নাম হচ্ছে আরতি পাখরিন হোমস্টে। খুব সুন্দর এই হোমস্টে। পুরো ট্যুরটা এখন দিতে পারছি না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচণ্ড কুয়াশা হয়ে রয়েছে, কোনো আশেপাশের ভিউ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না। তো ক্লিয়ার হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, আজকে ক্লিয়ার না হলে সকালবেলা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে পুরো হোমস্টের একটা ট্যুর দেওয়ার। ঘড়ির কাঁটায় বাজে 6:15, চলে এসছে দার্জিলিং টি আর গরম গরম ভেজ পকোড়া। বাইরে এখনও বেরোতে পারছি না, যেমন দেখালাম আপনাদেরকে পুরোটাই কুয়াশা হয়ে আছে। তো এনজয় করা যাক দার্জিলিং টি আর ভেজ পকোড়ার রুমে বসেই। ঘড়িতে বাজে এখন 9:50। আমাদের ডিনার চলে এসছে। ডিনারে রয়েছে মিক্সড সবজি, ভাত, গরম গরম ডাল আর একদম কষা কষা চিকেন। আপনারা বললে কিন্তু রুটিরও অপশনস পেয়ে যাবেন এখানে। সকালের প্রথম আলো যখন ভ্যালির ওপর এসে পড়ল, প্রকৃতি যেন তখন এক লিভিং ক্যানভাস। তাই এখানে বসে এক মনে পাহাড় দেখতে দেখতে হারিয়ে যাবেন এক নিশ্চুপ ও স্নিগ্ধ পরিবেশে। বিশেষ করে দোতলায় ঘরগুলোর ব্যালকনি থেকে ফুল স্ক্রিন ফ্রেমে পাহাড়ের যে দৃশ্য এখান থেকে ধরা দেবে তা এক কথায় অবর্ণনীয়। সকলকে জানাই শুভ সকাল। কাল সারাটা দিন কুয়াশা থাকার পর আজকে ফাইনালি আকাশ পরিষ্কার হয়েছে। সকালবেলা আমরা উইটনেস করলাম খুব সুন্দর একটা সানরাইজ, তো আপনাদের সাথেও সেটা শেয়ার করেছি। তো কেমন লাগলো সেই টাইম ল্যাপসটা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। চলে এসছে গরম গরম দার্জিলিং টি। তো এই দার্জিলিং টি এনজয় করব, সাথে থাকছে এই অসাধারণ একটা ভিউ। কালকে যখন আমরা এই হোমস্টেতে এসে পৌঁছেছিলাম, ওয়েদার একদমই ক্লিয়ার ছিল না, চারিদিকটা কুয়াশায় ভরা ছিল, তাই কিছুই দেখাতে পারিনি। কিন্তু আজ সকালবেলা থেকে ওয়েদারটা ক্লিয়ার, তাই ডিসাইড করলাম ভালোভাবে এই হোমস্টেটার একটা ট্যুর আপনাদের দেব। চলুন আসুন দেখা যাক এই আরতি পাখরিন হোমস্টে কীরকম। এইটা হচ্ছে আরতি পাখরিন হোমস্টের মেন এন্ট্রেন্স। পৌঁছানোর জন্য 3-4টে ঢালু সিঁড়ি আপনাদেরকে নামতে হবে। আসুন যাওয়া যাক। এই হোমস্টের এন্ট্রেন্স গেটটা দারুণ লেগেছে, একদম ফুল গাছ দিয়ে ঘেরা। যেমনটা আপনাদের বলেছিলাম, এই আরতি পাখরিন হোমস্টেতে 3টে ক্যাটাগরির রুম রয়েছে। নিচের 3টে স্ট্যান্ডার্ড রুম, ওপরের 2টো ডিলাক্স রুম আর একটা সুইট রুম। কালকে আমরা ওপরের রুমগুলো দেখিয়েছি আর নিচের রুমগুলো, স্ট্যান্ডার্ড রুমগুলো দেখাতে পারিনি। আজকে আমরা দেখাবো স্ট্যান্ডার্ড রুমগুলো কীরকম। আপনাদের প্রথমেই দেখাচ্ছি 103 রুম। যেহেতু এই রুমগুলো স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুম, তাই জন্য একটু স্পেসে ছোট ওপরের রুমগুলোর সাথে কম্পেয়ার করলে। এই রুমেও আছে একটা কিং সাইজড বেড, যেখানে 3 জনে অনায়াসে আপনারা শুয়ে পড়তে পারবেন। বেডের ঠিক পাশেই রয়েছে একটা বেড সাইড টেবিল আপনাদের এসেনশিয়াল রাখার জন্য, আর পাশেই রয়েছে কাবার্ড। এই রুম থেকে আপনারা দুর্দান্ত ভ্যালি ভিউ এনজয় করতে পারবেন। শুধু তাই না, সুইট রুমের মতো আপনারা এই দিকেও একটা জঙ্গল ভিউ এই রুমটায় পেয়ে যাচ্ছেন। বেডের ঠিক অপোজিটেই রয়েছে ড্রেসিং টেবিল, যেখানে একটা বড় মিরর রয়েছে আর একটা ড্রয়ার রয়েছে। বাথরুমে যা যা বেসিক অ্যামিনিটিস দরকার সেগুলো কিন্তু রয়েছে, যেরকম গিজার, ওয়াশ বেসিন, মিরর, শুধু শাওয়ারটা নেই, আর ওয়েস্টার্ন টয়লেটও কিন্তু রয়েছে। বাকি দুটো স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুম আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি না, কারণ পুরোটাই সেম। যা আপনারা এই এক্ষুনি দেখলেন সেগুলোই কিন্তু এখানেও রয়েছে। এই কমন করিডোরে বসেও আপনারা একটা দারুণ ভ্যালি ভিউ আর সানরাইজ এনজয় করতে পারবেন।
গাড়ি সাধারণত ওয়েদার ক্লিয়ার থাকলে এই অবধি চলে আসে, আর নইলে আপনাদের কালকেই বলেছিলাম যে গাড়ি কিছুটা আগে নামায়, সেখান থেকে আপনাদেরকে হেঁটে এই অবধি আসতে হবে। এবার একটু পার্কিংয়ের কথাটাও বলে রাখি, যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য এইখানের পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে। এই রাস্তার মধ্যে আপনাদেরকে পার্ক করে নিতে হবে। ওই যে আমাদের হোমস্টে, এই হোমস্টের পাশ থেকেই এই ঢালু রাস্তা দিয়ে নেমে গেলেই আপনারা পৌঁছে যাবেন একটা অফবিট ওয়াটারফল, যার নাম রাজারানী ওয়াটারফল। মোটামুটি একটা 2 থেকে 2.5 কিলোমিটারের ট্রেক, হাতে সময় নিয়ে যেতে হবে। যেহেতু বৃষ্টি পড়েছে আর অনেক জোকের সমস্যা আর স্লিপারি হয়ে রয়েছে, তাই আমরা যাচ্ছি না, প্লাস আমাদের সময়ও নেই। তাছাড়াও এখানে আর একটা ভিউ পয়েন্ট রয়েছে যেটার নাম হচ্ছে আরতি ভিউ পয়েন্ট, সেটা আমরা একটু ঘুরে দেখতে যাচ্ছি। আপনারা যদি এই হোমস্টেতে থাকেন তাহলে বেশ আরও কয়েকটা জায়গা আপনারা ঘুরে নিতে পারেন, যেমন সিনকোনা প্ল্যান্টেশন। আপনারা যদি ভাইয়াকে বলেন, সে কিন্তু খুবই ভালো মানুষ, সে নিয়ে যাবে আপনাদেরকে পুরো জায়গাটা ঘোরাতে। আমাদের হাতে যেহেতু একদমই টাইম নেই আর আরেকটা জায়গায় যেতে হবে, তো আমরা ওইখানে যেতে পারছি না ঘুরে দেখতে। তাছাড়া আপনারা যদি এই হোমস্টেতে থাকেন তাহলে মংপুর আশেপাশে যেই সাইট সিনগুলো আছে সেগুলোও আপনারা এখান থেকে করে নিতে পারেন। চলে এসেছি আরতি ভিউ পয়েন্টে। এই টিলাটাই হচ্ছে আরতি ভিউ পয়েন্ট। এখন কীরকম ভিউ পাবো জানি না, তবে এইখান থেকে যে অসাধারণ ভিউটা পাওয়া যায়, স্পেশালি সানরাইজটা, সেটার কিছু ছবি আমি শেয়ার করব তোমাদের সাথে। তাহলে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে এখান থেকে কীরকম ভিউ তোমরা দেখতে পারবে। ঘড়িতে বাজে 9:45। ওনারা গরম গরম ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছেন। ব্রেকফাস্টে রয়েছে পরোটা, আলু ভাজা, ডিমের অমলেট আর ওনাদের বানানো বাড়ির স্পেশাল হোমমেড চাটনি। এই নিয়ে 3 বেলায় আমরা খেয়ে দেখলাম খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি টপ নচ। এবারে আপনাদের বলে দিই আপনারা এই আরতি পাকরিন হোমস্টে কিভাবে পৌঁছাবেন। আপনারা এনজেপি বা শিলিগুড়ি থেকে যদি রিজার্ভ গাড়িতে আসতে চান, সেক্ষেত্রে খরচা পড়বে মোটামুটি 3.5 থেকে 4,000 টাকা, এবং সেই টাকা দিলে আপনাদেরকে একদম হোমস্টের বাইরে অবধি ছেড়ে যাবে। আপনারা দার্জিলিং থেকেও এই আরতি পাকরিন হোমস্টে রিজার্ভ গাড়িতে আসতে পারবেন, সেই ক্ষেত্রে খরচাটা সিজন অনুযায়ী একটু ভ্যারি করবে। এবার আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে শেয়ার গাড়িতে আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। আপনারা যদি এনজিপি বা শিলিগুড়ি থেকে আসতে চান তাহলে দার্জিলিংগামী যে কোনো গাড়িতে উঠে নেমে পড়ুন জোরবাংলো মোড়ে। সেই ক্ষেত্রে আপনাদের খরচা পড়বে 250 টাকা। জোরবাংলো মোড় থেকে আপনাদেরকে একটা গাড়ি রিজার্ভ করে নিতে হবে, সেই ক্ষেত্রে আপনার খরচা পড়বে 800 থেকে 1000 টাকা। তারপরেও আপনারা যদি গাড়ি রিজার্ভ না করে শেয়ারে আসতে চান সেটাও আপনারা কিন্তু আসতে পারেন। আপনাদেরকে জোরবাংলো মোড় থেকে চলে আসতে হবে 3rd মাইল অবধি, সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করতে হবে। বা আপনারা যদি চান তারপরেও আপনারা শেয়ারে আসবেন তাহলে আপনাদেরকে মংপু যাওয়ার যে কোনো গাড়িতে উঠে যেতে হবে, নেমে যেতে হবে রঞ্জু ফটক, সেখান থেকে 2.5 কিলোমিটার আপনাদেরকে হাঁটতে হবে বা আপনাদেরকে একটা গাড়ি রিজার্ভ করে নিতে হবে। আর ওই গাড়ি আপনাদেরকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে মোটামুটি 100 মিটার আপনাদেরকে নেমে আসতে হবে এই হোমস্টেতে পৌঁছানোর জন্য। হোমস্টের গেট অবধি গাড়ি চলে আসে, তবে বর্ষাকালে গেট অবধি আসতে পারে না, তাই ওই উপরে নামিয়ে দেয়। ওখান থেকে 100 মিটার রাস্তা এই হোমস্টে অবধি। আপনারা যদি চান দার্জিলিং থেকে এইখানে পুরোটাই শেয়ারে আসতে, আপনারা কিন্তু সেটাও আসতে পারেন। দার্জিলিং জর্জ বাজার থেকে একটাই গাড়ি ছাড়ে, অ্যারাউন্ড 2টোর সময় ছাড়ে, আর এখানে পৌঁছাতে 5টা বেজে যায়। এই হোমস্টেতে আপনারা পেয়ে যাবেন 3টে ক্যাটাগরিজ অফ রুম: ডিলাক্স রুম, সুইট রুম আর স্ট্যান্ডার্ড রুম। আর এই রুমগুলোর ট্যারিফ আপনাদেরকে জানিয়ে দিই। ডিলাক্স রুমের ট্যারিফ হলো 1500 পার হেড, সুইট রুমের ট্যারিফ হলো 1800 পার হেড, আর স্ট্যান্ডার্ড রুমের ট্যারিফ হলো 1300 পার হেড। আর এই সবকটাই কিন্তু ইনক্লুডিং 3 মিলস, মানে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, ইভিনিংয়ে স্ন্যাক্স থাকছে আর পরের দিনের ব্রেকফাস্ট। আপনাদের সাধারণত যে কোয়েরিগুলো থাকে সেগুলোর একবার উত্তর দিয়ে দিই। প্রথমত আপনাদের কোয়েরি থাকে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে কিনা, তো আপনাদেরকে জানিয়ে দিই ওয়াইফাই অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা ঘর থেকে বেশ ভালো সিগন্যাল আসে। তাছাড়া জিও আর ভোডাফোনের প্রপার টাওয়ার আছে। জিওর 5G নেটওয়ার্ক হয় এখানে, তো ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে একদমই অসুবিধা হবে না। তারপরে আপনাদেরকে জানিয়ে দিই পেট ফ্রেন্ডলি কিনা, তবে বলে দিই এই হোমস্টেটা পেট ফ্রেন্ডলি নয়। আর লাস্ট হচ্ছে পার্কিং। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে আপনারা পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়েছি সকালে যে কোথায় আপনারা গাড়ি পার্ক করতে পারবেন, তো আপনারা নিজেদের গাড়ি নিয়ে
আরামসে এখানে চলে আসতে পারেন। পাহাড়ে গ্রামের মাঝে আপনারা যদি একটা লাক্সারিয়াস স্টে সন্ধান করছেন তাহলে আরতি পাকড়ির হোমস্টে কিন্তু আপনাদেরকে কনসিডার করতেই হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলবেন না। এরপরে আমরা আরেকটা নতুন জায়গায় যেতে চলেছি, তো সেই ব্লগটাও থাকবে এটার পরে। তো অবশ্যই বেল নোটিফিকেশনটা একবার অন করে দেবেন যাতে নেক্সট যে ভিডিওগুলো আসবে আপনারা সেটার আপডেট পেয়ে যান।